আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার ছাদের উপরে বাগানটা আপনাদের দেখাবো। আমি ছাদের উপর অনেক কিছু লাগিয়েছি, অনেক ধরনের জিনিস লাগিয়েছি। এটা আমার ছাদ, দেখেন এখানে ফুল লাগিয়েছি, গেটে সামান দিয়ে ফুল। উপরে একটা গোলাপ গাছ, গোলাপ ফুটে আছে। আমি মোটামুটিভাবে আগে বেশি যত্ন নিতাম এই বাগানটার, কিন্তু এখন ব্যস্ততার কারণে উপরে বেশি একটা উঠতেও পারি না, যত্ন নিতে পারি না। তারপর ইচ্ছা আছে আবার সুন্দর করে বাগানটাকে সাজাবো। আসলে যে কোনো জিনিসের যত্ন না নিলে রত্ন বাড়ে না। অনেক দিন যাবত হয় আমি ছাদে উঠি না। আজকে কি অবস্থা একটু দেখতে এসেছি। এটা আমার ছাদ বাগান। এখানে দেখেন এই যে লেবু ধরে আছে, কিছু লেবু ধরেছে। পানি দেওয়া হয় না তো অনেক দিন ধরে, বৃষ্টি হচ্ছে তেমন একটা উঠিও না, গাছে পানিও দেই না। আর ইদানিং অতিরিক্ত ব্যস্ততার কারণে ছাদে ওঠাই মনে করেন যে হচ্ছে না। এই যে আমার আম গাছ, আম ধরেছে। প্রতিবার অনেক আম ধরে, কিন্তু এবার বেশি একটা আম ধরেনি, টুকটাক আর কি দুই একটা ধরেছে। এই বেগুন গাছ, এগুলো বেগুন গাছ। এবার প্রচুর বেগুন খেয়েছি এই গাছগুলো থেকে, অনেক বেগুন খেয়েছি। গাছগুলো খুব সুন্দর এবং টলমলো হয়েছে। আজকে একটু আর কি দেখতে এসেছি। এই যে দেখেন কত সুন্দর ডাঙ্গা, ডাঙ্গাটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, অনেক মোটা হয়েছে। আজকে ডাঙ্গাটা তুলে নিলাম, আমি মাছ দিয়ে রান্না করব। কিছু ডাঙ্গার বীজ বুনে দিয়েছিলাম, মোটামুটি অনেকগুলো ডাঙ্গাই হয়েছে। যে কোনো জিনিসের যত্ন নিলে আসলে রত্ন বাড়ে। আমি তো তেমনভাবে যত্ন নিচ্ছি না, সেই কারণে আমার ছাদ বাগানটা নষ্ট হয়ে গেছে। তবে চেষ্টা করব আমার বাগানটাকে সুন্দর ও সতেজ করতে। আবার দেখছেন কত সুন্দর ফুল, অনেক সুন্দর ফুল ধরেছে। ফুলগুলো নিচের দিকে গিয়েছিল, আমি একটু তুলে দিচ্ছি উপর দিকে। আমার বাগানটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুরা জানাবেন এবং লাইক কমেন্ট করবেন। এখানে আর একটা ডাঙ্গা আছে, আমি তুলে নিচ্ছি। সার ছাড়া ডাঙ্গা, রান্না করলে খুব সুন্দর হয়। আমার পেঁপে গাছ, এটা আমার পেঁপে।